একসময় গোপালপুরের ইয়ং জেনারেশনের আড্ডা দেওয়ার জন্য এবং কি সময় কাটানোর জন্য খুবই ভালো একটি জায়গা ছিল এই আশুলিয়া এবং কি এই ইটভাটা, যেখানে খুবই মনোরম পরিবেশ এবং কি আড্ডা দেওয়ার জন্য খুবই ভালো একটি জায়গা এবং কি প্রকৃতির সাথে আপনারা কথা বলতে পারবেন। এমন একটি জায়গা হলো এই আশুলিয়া এবং কি এই ইটভাটা। এমন কিছু জায়গা রয়েছে যেগুলো কোনো পর্যটন কেন্দ্র নয়, তবুও মানুষের হৃদয়ে আলাদা একটি স্থান করে নিয়েছে। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার এমন একটি পরিচিত জায়গা হলো আশুলিয়া রাস্তা। বর্ষা এলে এই রাস্তার চারপাশে বদলে যায় পুরো পরিবেশ। বর্ষা মানেই মাছের মৌসুম, তাই আশুলিয়া রাস্তার পাশে জমে থাকা পানিতে দেখা যায় অনেক মানুষ ছিপ জাল পেতে মাছ ধরছেন। কারো কাছে এটি শখ, কারো কাছে এটি বাড়ির জন্য মাছ সংগ্রহ, আবার অনেকের কাছে একটি বাড়তি আয়ের একটি ছোট্ট উপায়। ধৈর্য নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন তারা। প্রতিটি জাল পানিতে ফেলার সঙ্গে জড়িয়ে থাকে একটুখানি আশা। বর্ষাকালে এই রাস্তার দুই পাশে পানি জমে তৈরি হয় এক অপরূপ দৃশ্য। দূর দূরান্ত থেকে মানুষ শুধু এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসে। বিকেল হলে শুরু হয় মানুষের আনাগোনা। কেউ পরিবারের সঙ্গে আসে, কেউ বন্ধুদের নিয়ে আড্ডা দিতে আসে, আবার কেউ আসে শুধু প্রকৃতির শান্ত পরিবেশ উপভোগ করতে। এই রাস্তা শুধু একটি চলাচলের পথ নয়, এটি গোপালপুরের মানুষের অনুভূতির একটি অংশ। দিনের ব্যস্ততা শেষে অনেকেই এখানে এসে কিছুটা সময় কাটান। নদীর মতো বিস্তৃত পানির মাঝে দাঁড়িয়ে যখন হালকা বাতাস মুখে এসে লাগে, তখন মুহূর্তের মধ্যে সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। এটি একটি দর্শনীয় স্থান নয়, এটি মানুষের জীবিকা, বিনোদন, স্মৃতি আর ভালোবাসার একটি অংশ। প্রকৃতি আর মানুষের এই সুন্দর মিলনই আশুলিয়া বিলকে করেছে গোপালপুরের অন্যতম পরিচিত একটি স্থান। এই এলাকাটি অনেক বছর ধরেই মানুষের কাছে ইটভাটা নামে পরিচিত। একসময় এখানে ইটভাটার কার্যক্রম ছিল, আজ হয়তো আগের মতো সেই কর্মব্যস্ততা নেই, কিন্তু সেই উঁচু চিমনি এখনও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। এই চিমনির দিকে তাকালে মনে হয় শত শত মানুষের পরিশ্রম আর কত বছরের ইতিহাস নীরবে বয়ে বেড়াচ্ছে এটি। আজ ইটভাটা আগের মতো নেই, কিন্তু যার স্মৃতি এখনও এই এলাকাকে আলাদা পরিচয় দেয়। একসময় কিন্তু আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করতাম, তখন কিন্তু এইখানে আমরা যখন স্কুল কলেজ শেষ হতো এবং ছুটি দিত, তখন কিন্তু আমরা এখানে আসতাম। তো এখানে আসলে কিন্তু বন্ধুদের সাথে অনেক সুন্দরভাবে কথা বলা যায় এবং কি মনের ভাব প্রকাশ করা যায়, প্রকৃতির সাথে আড্ডা দেওয়া যায়। এখানে নেই শহরের মতো কোলাহল, শব্দ, যানবাহনের শব্দ, কলকারখানার শব্দ। তো এখানে একদম শান্ত পরিবেশ। আপনারা যখনই আপনাদের খারাপ লাগবে এবং কি ক্লান্ত লাগবে, তখন আপনারা বিকেল টাইমে এখানে আসতে পারেন।